নেই কোনো অক্ষর জ্ঞান, পারেন না চলাচল করতে, তবুও অনর্গল মোবাইলে লিখতে, পড়তে ও হ্যাক হওয়া আইডি পুনরুদ্ধার করতে পারেন এক যুবক। আর এই ক্ষমতায় অবাক এলাকাবাসী। ও সবকিছু পাউদি করতেছে, আমরা তো দেখে বুঝগা করে ইয়ে গেছি কি মানে ওর ভিতর কি আছে না আছে ঈশ্বরই ভালো জানে। ও তো পা দিয়া লিখতে আছে মোবাইলে, এটা তো একটা ঐশ্বরিক শক্তি। গোপালগঞ্জের কোটালীপাড়ায় বিস্ময়কর প্রতিবন্ধী এই যুবকের নাম জয় হালদার। 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। কোটালীপাড়া উপজেলার ৩ নং রামশীল ইউনিয়নের রাজাপুর গ্রামের সুশীল হালদার ও বিভা হালদার দম্পতির সন্তান জয়। জন্ম থেকে বিকলাঙ্গ জয়ের 2টি হাতই অকেজো, কথা ভালো করে বলতে পারে না, সবকিছু ছাপিয়ে মোবাইলের যাবতীয় কাজ করতে পারে সে। নিজের জন্য একটি ল্যাপটপ চেয়ে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের কাছে ইংলিশে লেখেন চিঠি। 2 পা দিয়ে মোবাইল ফোন চালাতে পারদর্শী জয়ের কাছে এলাকার মানুষ ফোনের যাবতীয় সমস্যা নিয়ে হাজির হয়। চোখের পলকে সেসব সমস্যার সমাধান করে দেয় জয়। কোন ফোন কিনলে ভালো হবে, ইউটিউব চ্যানেল খোলা, হ্যাকারের কবজা থেকে আইডি উদ্ধার কিংবা লোকেশন ট্র্যাকিং সবকিছু এক নিমিষেই করে দেয় সে। কেউ আসলে তাকে ও হেল্প করে, অনেকে এই মোবাইল নিয়ে আসে যে এইটা করে দাও, ওইটা করে দাও, করে দেয়। আমাদের যে মেম্বার তার ওই মোবাইল হ্যাক করছিল ওই হ্যাকাররা, সেটা সে ঠিক করে দেওয়া, ওই যে টাকা কোনভাবে আনতে হবে সব ঠিক করে দিচ্ছে। আমার মা বয়স্ক ভাতা নিয়ে গেছিল, তার হ্যাকাররা ওর আইসি পর ও হ্যাকারদের কীভাবে আনছে ওই জানে। আমাদের বাড়ির একজন লোক আছে, হ্যাঁ না বিপ্লব সরকার, হেরম অনেক টাকা ব্যবসা করতো, চলে গিয়েছে। তারপর তার ভোটার কার্ড দিয়ে তার লোকেশন দিছে, সে চিটাগাং আছে এই পর্যন্ত ও আর কি পারছে। কখনো স্কুলের গণ্ডিতে না গেলেও তার এই প্রতিভায় মুগ্ধ পরিবার ও এলাকাবাসী। সবকিছু ছাপিয়ে চিন্তার ভাঁজ দরিদ্র পিতার কপালে। দরিদ্র কৃষক সুশীল হালদার জানান, দারিদ্রতার কারণে আদরের সন্তান জয়কে সঠিকভাবে লালন পালন করতে পারেন না তিনি। আবার যে টাকা প্রতিবন্ধী ভাতা পায় তা দিয়ে কিছুই হয় না তার। এই অবস্থায় উচ্চপদস্থ কর্মকর্তা ও সরকারকে এগিয়ে আসার আহ্বান করেন জয়ের পরিবার ও স্বজনরা। ও প্রতিবন্ধী ভাতা পায়, ওর থেকে 3 মাস পরে 2500 টাকা পায়, সেটা তো আর ওর খরচ হয় না। আমরা কৃষকের ছেলে যে ওর প্রতি একটু সাহায্য সহযোগিতা দেখাবো, আমাদের লাগবে। উপদেষ্টা ইউনূস সাহেব একটু দৃষ্টি রাখে এবং উপদেষ্টা কর্মসূচি আপনারা যারা আছেন, ইউনূস সাহেব আছেন, একটু বিচার করে দেবেন যে এর প্রতি দৃষ্টি আছে। জয়ের পরিবার সহ এলাকাবাসীর দাবি, তাদের বাড়ির সামনের রাস্তাটি যদি মেরামত করা হয় তাহলে তাকে স্কুলে নিয়ে যাওয়া সম্ভব হতো। এতে তার মেধাশক্তির বিকাশ ঘটত এবং তার উপার্জনের পথ তৈরি হতো। সেই সাথে জয়ের সফলতা দেখে অন্য প্রতিবন্ধী সন্তানরাও তাদের বাবা মায়ের বোঝা নয়, বরং মুক্তির পথ হওয়ার শিক্ষা নিত। এর যে মেধাশক্তি, এর যে স্মরণশক্তি যা দেখা যায়, এতে সে যদি একটু কোনোরকম তার বিভিন্ন রকমের স্মৃতিশক্তিটা যদি বিকশিত করতে পারত, তাহলে হয়তো তার জীবনটা একটু আরো অন্যদিকে যেতে পারতো। জয় হালদার প্রতিবন্ধী, বুঝছেন, রাস্তাটা হইতো, একটা কালভার্ট হইতো, তাহলে সে রেলগাড়িতে যাইতে পারতো। সার্বিক সহযোগিতার কথা জানান উপজেলা সমাজসেবা অফিসার রাকিবুল হাসান শুভ। উপজেলা সমাজসেবা কার্যালয়ে যে পুনর্বাসন কার্যক্রম আছে, সেই কার্যক্রমের আওতায় আমরা যতটুকু সাহায্য করা দরকার, আমরা জয় হালদারকে স্বাবলম্বী করার জন্য সর্বোচ্চ চেষ্টা করব।